শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে এই ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। আজকে না একটি বিশেষ দরকার আছে, তাই অনেক সকাল সকাল ঘুমের থেকে উঠেছি। সেটা না হয় তোমাদের একটু পরেই জানাচ্ছি। চলো, ঘুমের থেকে উঠেই কিন্তু এদিক দিয়ে চলে এসেছি জানলার ঝাপটি তুলে দিতে। ওদিক দিয়ে সংসারের মোটামুটি কাজকর্মগুলো শুরু করে দিয়েছি তড়িঘড়ি করে। আর আজকে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ঘুমিয়ে গেছেন, বারবার দরজা ঠকঠক করছি, ওনাদের তো ওঠার কোনো নামই নেই। তারপরে জানো তো ডোডোর পাপা এসে জোরে জোরে ডাকাতে উঠে পড়েছেন। যাই হোক, বেলা হচ্ছে, আস্তে আস্তে কাজকর্মের তোড়জোড়ও বাড়ছে। সকাল হতে না হতে আমরা বাড়ির গৃহিণীরা ভাবি সংসারের সমস্ত কাজকর্ম কখন সারবো। হালকা হালকা হাওয়াও দিচ্ছে, বেশ কাজ করতে ভালোই লাগছে, মেজাজটা একটু ফুরফুরে হয়ে যাচ্ছে। আর এই যে এদিকে কিন্তু আমাদের রান্নাঘরের পর্দাটা তুলে দিলাম, তারপর সোজা চলে আসলাম উঠানটা ঝাঁট দিতে। আর জানো তো কালকে রাতে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছিল, কিন্তু সকাল থেকে না মানে ভোরের দিকে আর কি ভীষণ বৃষ্টি হয়েছে। এতে করে কিন্তু উঠানেতে অনেক জল জমে রয়েছে। জানো তো এই সমস্ত জায়গাগুলো একটু একটু করে জল জমে থাকাতে কিন্তু ঝাঁট দিতে ভীষণ অসুবিধা হয়েছে। যেহেতু আমাদের এই ঘরের সামনের উঠানটায় সেরকম ভাবে পাতা পড়ে না, কিন্তু এই নিম গাছটা আছে না আমাদের বারান্দার ঘরটার সাথে একদম ঠেকনা দিয়ে লাগানো, সেই নিম গাছটারই পাতা পড়ে। আর আমাদের উঠানের মানে ঘরের সোজাসুজি একটি নারকেল গাছ আছে, সেই গাছটি থেকে এখন এতভাবে ফুল পড়ছে কি বলবো। গাছটিতে নারকেল সেরকম হয় না জানো, মানে আমাদের এখানে নারকেল হয়ই না কেন জানো তো, সামনেই না একটা টাওয়ার আছে জিওর, তো সেখানে আবার 5G টাওয়ার শুরু হয়েছে। এতে করে কিন্তু গাছের ফল ধারণ করার ক্ষমতাও কমে গেছে, তাই জানো তো গাছে সেরকমভাবে ফল হয় না বলে শুধু ফুলগুলো ঝরে পড়ে। একবার ডোডোর পাপা একজনকে ডেকে এনে গাছের মধ্যে যেন ওষুধ দিয়েছিল, তাও কিন্তু গাছে ফল ধরায়নি। আর কি করা যাবে, কপালে যেটা নেই সেটা কপাল ঠুকলেও হবে না। তারপরে সোজা চলে আসলাম এইদিকে বাসনগুলো ধুতে। এতদিন সংসারের মধ্যে থাকাতে সংসারটা যেন একটা জেলখানা লাগছে, কিন্তু না, সংসারটা জেলখানা কখনোই হতে পারে না। সংসারটাই কিন্তু আমাদের মেয়েদের আঁকড়ে ধরে বাঁচার একটা উপায়। তো জানো তো এটাই কিন্তু একটু একঘেয়েমি হয়ে যাচ্ছিল বলে কাল রাতে ডোডোর পাপা আর আমি দুজন মিলেই একটু সিদ্ধান্ত নিলাম যে কাল সকালবেলায় আমি বাড়ি যাব, মানে আমার বাপের বাড়ি যাব। অনেক কদিন হয়ে গেল, আমার ভালো লাগছে না, তার সাথে ডোডোও থাকতে চাইছে না। তো যেন এই কথাটা না এরকম প্রথম আমি আর ডোডোর পাপা করলাম, মানে বাড়িতে কাউকেই জানাইনি রাতের বেলা, এমনকি শাশুড়ি মা শ্বশুরমশাই কাউকেই বলিনি। তাও ডোডোর পাপা বলল মঙ্গলবার আছে, যদি বলে যাওয়া হবে না তখন কিন্তু মন খারাপ করো না। আমি সেই মন খারাপ করিনি, যেহেতু আমার আসার এতটাও তাগিদা ছিল না, অফ সিজন তো, সেই কারণে। কিন্তু বাপের বাড়ির সিজন লাগে না, বাপের বাড়ি মানে আলাদা স্বর্গ। তো তারপর সকালবেলায় ডোডোর পাপা শাশুড়ি মার কাছ থেকে জিজ্ঞাসা করলেন বাড়ি যাওয়া যাবে নাকি। উনি একটি কথাই বললেন, বারবেলা যাওয়ার আগে যেতে হবে, আর যদি পূর্ণিমা অমাবস্যা থাকে তাহলে আবার যেতে দেবেন না। তো আর কি কিছুই নেই, বারবেলা পড়ার আগে কিন্তু আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিলাম বেরিয়ে যাব। যাই হোক, সকালের কাজকর্ম মোটামুটি হলো, বাসন কোসন মাজা ধোয়া হয়ে গেছে। এরপর ঘরে ঢুকিয়ে নিলাম একটি একটি বাসন করে। আর এদিক দিয়ে ঘর মোছার জন্য ঘর মোছার এই লাঠিটি রাখলাম এগিয়ে। বিছানার অবস্থা দেখেছো, বিছানাটি তুলেই খাওয়া দাওয়া সেরে ডোডোকে খাওয়ালাম, স্নান করলাম, তারপরে আমরা তিনজন মিলে রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। অবশ্য ডোডোর পাপা আসেনি, আমাকে স্টেশনেই টেনে তুলে দিয়েছে ডোডোকে সঙ্গে করে নিয়ে। আমরা লেডিস কামরায় উঠে গেছিলাম। আর আমার জানো তো এরকমভাবে যাতায়াত করতে কোনো প্রবলেম হয় না, আমি খুব ভালোভাবে ডোডোকে নিয়ে যাতায়াত করতে পারি, তো আমার কোনো প্রবলেম হয়নি। এমনকি মাকেও বলিনি যেন আমি আসবো।
তবে ট্রেন ওঠার আগে মাকে একবার মজার ছলে বলেছিলাম যে যাচ্ছি আমি, তবে মা বিশ্বাস করেনি। যেহেতু মা আমাকে অনেক কবারই বলেছিল আসতে, তবুও আমি বলেছিলাম এখন যাব না, এখন সামনে পুজো আছে, বাড়িতে অনেক কাজ, যাওয়া যাবে না। তো মজার ছলে বলেছি, মা মজাভাবেই কথাটাকে নিয়েছিলেন। তারপরে কিন্তু ডোডোর পাপা ট্রেন থেকে নামার দুটি স্টেশন আগে ফোন করে জানায় আমরা যাচ্ছি, এবং কি বলেন যে আমাদেরকে নিতে আসতে স্টেশন থেকে। তো আমি না করে দিয়েছিলাম, মা ফোন করে আমায় বলেছিল যাচ্ছি, গিয়ে নিয়ে আসছি। আমি বলেছিলাম না, নিতে আসতে হবে না, আমি ঠিক পারবো, আমরা দুজন মিলে চলে যেতে। আমি চাইছিলাম পুরো সারপ্রাইজ দেবো, ডোডো বাড়ি আসবে, মাকে দেখবে, মা কি করে রিয়াকশানটা দেখবো। কিন্তু ওটা একটু হলো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। যাই হোক, চলে তো এসছি। জানো তো আমার মা একা মানুষ, একার মতো ভাত তরকারি রান্না করেছে, তো আর কি সেই তরকারি ভাতে আমরা দুজন মিলে ভাগ বসিয়েছি, এতে মা ভীষণ খুশি। তো একবেলার মতো খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে মা আবারও রাতের বেলা রান্নার প্রস্তুতি নেবে সেটা বলে দিয়েছে। দুপুরের খাওয়া দাওয়া হলো, এরপর বসে আছি, দেখছি আমাদের গাছে কত বড় পেয়ারা হয়েছে। দেখো, মা এখন বাড়ি নেই, আমি আর ডোডো মিলেই বসে পড়েছি এই পেয়ারাটি সাবার করব বলে। অর্ধেকটা আমি খেয়ে নিয়েছি আর অর্ধেকটা আছে নুন দিয়ে খেতে, এত টেস্টি কি বলবো তোমাদেরকে এই পেয়ারাটা খেতে। আমাদের গাছের জানো, বিয়ের আগের থেকে আমি গাছে উঠে উঠে পেয়ারা পারতাম, কিন্তু ডোডো জবের থেকে পেটে এসেছিল তবের থেকে আমাকে তো এই সমস্ত কিছুই করতে দিত না বাড়ি থেকে, এখনো অবধি উঠতে দেয় না, যেহেতু সি সেকশনের বেবি, ভয় পায় যদি পড়ে যায় অঘটন ঘটে যায়। ডোডো এসে এখানে একটি বন্ধু পেয়ে গেছে জানো, ওর বয়সী ঠিক, অবশ্য 2 মাসের, ওরা ছোট বড়, খুব খুশি ওর মতো করে। আর এই দিক দিয়ে রাতের রান্নার প্রস্তুতি চলছে, এদিক দিয়ে আমি কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আচ্ছা, বেশ কিছুদিন হলো মানসী বনু এবং রূপা দিদি ভাইয়ের আমি কোনো কমেন্ট পাচ্ছি না। তোমরা কি আমার ব্লগগুলো দেখো না, নাকি ভুলে গেছো আমাকে? অবশ্যই কমেন্ট করে জানিও। নাকি তোমাদের শরীর খারাপ? তোমরা যদি ভিডিওটা দেখে থাকো প্লিজ আমার কমেন্টের উত্তর দিও কিন্তু, রূপা দিদি ভাই এবং মানসী বনু। যাই হোক, গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমি দেখো আমার যেগুলো পরে এসছি সেগুলো একটু ভাঁজ করে রাখছি। আর এসে খাওয়া দাওয়া করার পর আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই যেন একটু ঘুমিয়েও গেছিলাম। তারপরে আর কি ঘুমের থেকে উঠে দেখি সন্ধ্যা, তারপর সন্ধ্যা দিলাম, মা চলে এসছে, ডোডো আর মা খেলা করছে। এদিক দিয়ে মার সাথে কথা বলতে বলতে আমি এই যে আমার জামা প্যান্টগুলো একটু ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। চলো তোমাদের একটি সুন্দর কমেন্ট পড়ে শোনায়। এক বনু কমেন্ট করেছে, আমি আমার মতো করে সংক্ষেপেই বলছি। বনু বলেছে আমাদের রান্না আর বনুদের রান্না নাকি অনেকটাই মিল আছে। তো সত্যি বলতে খুবই ভালো লাগলো এই কমেন্টটি পড়ে। বনু তুমি কেমন আছো এবং তোমার বেবি কেমন আছে এটা প্লিজ আমাকে বলো কিন্তু। তারপর দিদিভাই কমেন্ট করেছে, তোমার কচুর তরকারিটা খুব ভালো হয়েছে, অনেক ভালোবাসা গো, তোমরা এভাবেই আমার পাশে থেকো, এভাবেই আমাকে সব সময় সাপোর্ট করে যেও। এই দেখো ডোডোর জামা প্যান্টগুলো গুছিয়ে নিচ্ছি। আর জানো তো বাড়ি আসার পর না ভীষণ বৃষ্টি হচ্ছিল আমাদের এইদিকে। ট্রেনে যখন ছিলাম তখনও কিন্তু অনেকটাই বৃষ্টি পড়েছে, তবে অতটা বৃষ্টি হওয়ার জন্যই কিন্তু এখন গরমটাও কমে গেছে অনেকটাই। তাই একটু মার সাথে কথা বলছিলাম, ট্রেনে কি হয়েছে না হয়েছে, তারপর বাড়ি কিভাবে এলাম, সেই সমস্ত জিনিসগুলোই মা একটু আমার কাছ থেকে শুনতে চাইছিল, তাই মাকে বললাম। আর জানো তো মার মুখে একটি কথা যে দেখতে দেখতে কত বড় হয়ে গেলি, একা একাই কি সুন্দর করে চলে আসতে শিখে গেছিস, কিন্তু আমরা মেয়েরা সব পারি বলো চাইলে। আমি এরকমভাবে আসি, ডোডোর পাপা প্রচুর দুশ্চিন্তা করে ওর কথা এবং ওর মুখটি দেখে। ও ভীষণভাবে চিন্তায় ছিল যে কিভাবে যাব না যাব, তবে আমার মনোবিশ্বাস আমি পারবো, আমার দ্বারা হবে, সেটা ভেবেই কিন্তু আমি রওনা দিয়েছিলাম এবং আমি পেরেও গেছি। যাই হোক, জামা কাপড় ভাঁজ করে জায়গা মতো রেখে দিলাম। ওই দিক দিয়ে দেখি মা কি করছে, চলো যাই।
এই দেখো এদিক দিয়ে আবার এসে দেখি মা কিন্তু শুকনো লঙ্কা ভাজছে, ওদিক দিয়ে দুটো ডিম কিন্তু ফাটিয়ে রেখে দিয়েছিল। আর আমার মা অনেকক্ষণ ধরে পেঁয়াজ ম্যারিনেট করে ডিম ফাটিয়ে রেখে দেয়, এতে করে নাকি ডিমটা ভাজা খুব ভালো হয়। সত্যি করে ভীষণ ভালো হয়েছিল যেন ডিম ভাজাটি খেতে। আর এদিক দিয়ে দুটি লঙ্কা ভেজে নিচ্ছে, কারণ রাতের বেলা মাকে বলেছি সেরকমভাবে কিচ্ছু করতে হবে না, আমরা এসছি বলে তোমার কোনো তোরজোর নাই, জামাই আদর করার কোনো দরকার নাই। তাই কিন্তু মায়ে দেখো শুকনো লঙ্কা ভেজে নিল, আর একটু ভাতে আলু সেদ্ধ দিয়েছে আর দুটি ডিম। মা বলছে তাহলে অমলেট করি। আমি বলেছিলাম শুধু আলু সিদ্ধ ভাত খাবো, কিন্তু মা কি আর সে কথা শোনে? মা তো মাই হয়, তাই না বলো? তা মা কিন্তু এদিক দিয়ে ডিমের অমলেটটা করে নিচ্ছে। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করো। আর যদি তোমাদের আমার ভিডিওটা আরও ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে একটি নতুন সদস্য হয়ে থেকে যেও। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।